আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, সেই সুবাদে আজকে দ্বিতীয় ক্লাস। তো চলো আমরা দ্বিতীয় ক্লাসের অনুযায়ী যতগুলো এমসিকিউ বোর্ডে লিখেছি এই এমসিকিউ গুলো আজকে সমাধান করার চেষ্টা করব। আমি আশা রাখছি যে আজকের যে এমসিকিউ গুলো তোমরা দেখার পরে অনেক কিছু অংশ থেকে সহজে কি করতে পারবে, সমাধান বের করতে পারবে। আমার প্রত্যেক ক্লাসে কি থাকবে, এরকম শর্টকাট কিছু ট্রিক্স বা টেকনিক থাকবে যা দ্বারা তুমি সহজে তোমার এমসিকিউ গুলো সমাধান করতে পারবে। আমাদের কেন এমসিকিউর ক্ষেত্রে একটু সিনসিয়ার হওয়া দরকার, কেননা এমসিকিউতে দেখা গেছে যে আমরা কিছু এমসিকিউ যদি ইজিলি অ্যান্সার করতে পারি, ম্যাথে কিছু না কিছু এমসিকিউ ক্রিটিক্যাল টাইপের হয়, তখন তখন আমরা কি করতে পারবো, ওই ক্রিটিক্যাল এমসিকিউর ক্ষেত্রে আমরা বাকি সময়টা ব্যয় করতে পারবো, ব্যয় করে আমরা সঠিক সমাধান বের করতে পারবো। অনেক সময় সময়ের অভাবে আমরা নির্ধারিত যে এমসিকিউ গুলো থাকে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে কি করতে পারি না, সমাধান করতে পারি না, যার জন্য ম্যাথে অনেক সময় আমাদের এক ক্লাস ছুটে যায়। তো চলো আর কথা না বলে আমরা এখন বোর্ডে এমসিকিউ গুলো সমাধান করি। একটা এমসিকিউ লেখা আছে, এটা আসছে রাজশাহী বোর্ড 2024, বাকিগুলো হয়তো নোট করা হয়নি, সবগুলো বোর্ড প্রশ্ন বা বোর্ডে আসে এমসিকিউ। 4x³ + 3x² - 2x + 1 = 0 কি দেওয়া আছে, একটি সমীকরণ আছে, বলতে সমীকরণের ঘাত কত। এখন প্রশ্ন হলো, এখানে তো সমীকরণে দেখা যাচ্ছে ঘাত কত আছে, x এর ঘাত 3 আছে, এখানে 2 আছে। এখন আমরা কোনটাকে এখানে অ্যান্সার হিসেবে মনে করব। যেমন গার্ডিয়ান অনেকেই হয়, পরিবারে যখন বাবা উপস্থিত থাকেন তখন গার্ডিয়ান হয় বাবা, বাকি সবাই বাবার কাছে কিছুই না। যখন বাবা অনুপস্থিত থাকে তখন কি হয়, তখন ফ্যামিলিতে যিনি বড় থাকে অর্থাৎ বড় ভাই যখন থাকে তখন বড় ভাই হয় কি গার্ডিয়ান। এরপরে বড় ভাই না থাকলে কি হয়, বড় বোন গার্ডিয়ান হয়। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে আমরা গার্ডিয়ান মেনটেন করি। ঠিক সমীকরণের ক্ষেত্রে দেখতে হবে সর্বোচ্চ ঘাত কার, সর্বোচ্চ ঘাত যার হবে, ঘাতের মান সেটাকে আমাদের গ্রহণযোগ্য মনে করতে হবে। যেমন বাবার সাথে যদি তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এখানে সর্বোচ্চ ঘাত কত আছে, 3 আছে, তাহলে 2 কি না, এখানে 2 কে কাউন্ট করা যাবে না। যেমন বাবা থাকলে বড় ভাইকে এখানে গার্ডিয়ান হিসেবে আমরা নিতে পারবো না, বাবাকে প্রাধান্য দিতে হবে। বাবা যখন থাকবে না তখন আমরা সেটাকে প্রাধান্য দেবো। ঠিক এরকম যেহেতু ঘাত সর্বোচ্চ ঘাত আছে অতএব 3 কে প্রাধান্য দিতে হবে, তাহলে এটার উত্তর হবে কত, 3। এরপরে আরেকটি এমসিকিউ আছে, আমরা প্রত্যেক এমসিকিউকে মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি আছে, x⁴ - 5x² + 1 = 0 হলে x + 1/x এর মান কত। এটা আমরা সহজ একটা ট্রিক্স দেব, একদম সেকেন্ডের মধ্যে কি করতে পারবে তুমি, তুমি তোমার উত্তরটা বা অ্যানসারটা নির্ণয় করতে পারবে অথবা সমীকরণ থেকে বের করে নিতে পারবে। সহজ টেকনিক হলো, যদি এখানে মাইনাস থাকে তাহলে মান হবে প্লাসের, আর যদি এখানে প্লাস থাকে তাহলে মান হবে মাইনাসের। এখন প্রশ্ন হলো, আমার ঘাত দেখতে হবে কত আছে, এই মধ্যবর্তী অংশটা যা থাকবে, চলকের পাশে যে সহগটা থাকবে তার সাথে ঘাত যত হবে তা যোগ করতে হবে, তাই হবে তার কি, তার রেজাল্ট। এটা হলো শর্টকাট একটা টেকনিক। তুমি যতগুলো সমীকরণ আছে বইয়ের মধ্যে সবগুলো সমীকরণ এই টেকনিক দ্বারা কি করবে, অনুশীলন করার চেষ্টা করবে। আমি আশা রাখছি যে তোমরা প্রত্যেকটি এমসিকিউ এই টাইপের যতগুলো আছে এই টেকনিক ব্যবহার করে সমাধান করতে পারবে। তো চলো এখন আমরা এটা প্রমাণ দেখাবো যে আসলে সত্য কিনা। এটা আমাদের কত আছে, দেখো এখানে কি আছে, আমরা যদি ভাঙতে যাই কি করব, x⁴ 5x² + 1 = 0। আমরা জানি যখন এটার মান বের করতে হবে দেখতে হবে ঘাত কম কার, সেটা দ্বারা সবগুলোকে আমরা ভাগ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে x এর ঘাত কত, 2, তাহলে আমরা 2 দ্বারা সবগুলোকে x² দ্বারা ভাগ করব, x², এটাকে যদি x² ভাগ দেই, এটাকে x² দ্বারা ভাগ দিলাম, থাকবে 0। তাহলে এখানে পাওয়ার আছে কত, 4, 4 থেকে 2 চলে গেলে কি থাকবে, এখানে একটা x² থাকবে প্লাস এখানে x² ক্যান্সেল, তারপর কি মাইনাসের 5 প্লাস 1/x² ইকুয়াল 0। আচ্ছা এই 5টা কি প্লাসের না মাইনাসের, 5টাকে তো আমরা ডান দিকে নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এখানে দাঁড়াচ্ছে 5টা তো কিন্তু আমরা ডান দিকে নিয়ে নিই তাহলে প্লাসের হয়ে যাবে। তাহলে আমরা এই সংখ্যাকে লিখে ফেলি, কি হচ্ছে x² ইকুয়াল হচ্ছে কত, 5। কি পাচ্ছি, x² + 1/x² ইকুয়াল টু কত, 5। কিন্তু আমাদের বলছে কি, আমাদের বলছে x + 1/x এর মান বের করতে। তাহলে আমরা কি করতে হবে, এটাকে আবার অনুশীলনতে ফেলতে হবে। তাহলে আমরা এখন এই অংশটা মুছে দিই, তারপর আমরা কি পেলাম, x² + 1/x² এর মান কত পেলাম, 5 পেলাম। এবার দেখো আমরা যদি এটাকে সমাধান করতে যাই কি লিখতে পারবো, x² + 1/x², 5
বা যদি আমরা এটা লিখতে চাই কি হবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1/x ইকুয়াল টু কত 5 প্লাস x কি আছে হোল স্কয়ার মাইনাস কত হবে 5 আছে এই x x কাটা কি চলে যাবে 2 সামনে চলে আসবে চলে আসলে কি দাঁড়াচ্ছে আমাদের 5 আর 2 কত 7 এখন কি আছে দেখো তাহলে আমাদের কি আছে পরে একটি স্কয়ার আছে তো স্কয়ারটি উঠায় দিয়ে আমাদের কি হবে আমাদের মান দাঁড়াবে কত √7 তাহলে আমি কি বলছিলাম আমি বলছিলাম যে সামনে যা থাকবে তা আর ঘাত কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে হবে তা হবে তার মান তাহলে তার সাথে আমার কি যুক্ত করতে হবে একটা রুট যুক্ত করতে হবে যদি আমি আগে বলিনি এটা পরে বলার জন্য রেখে দিয়েছি এখন দেখো তাহলে আমাদের কি হলো যে এখানে সহগ যা থাকবে আগে থাকতে হবে মাইনাসের কিনা যদি মাইনাসের হয় তাহলে মান হবে উত্তর হবে কি প্লাসের তাহলে দেখো 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7 হচ্ছে তাহলে 7 যদি আমার স্কয়ার থাকবে সবসময় এটাকে কনভার্ট করলে কি দাঁড়াবে একটা স্কয়ার যেহেতু এখানে ঘাত আছে তার মানে কি এটাকে বের করতে গেলে কি হবে আমার রুট ওভার চলে আসবে তাহলে আমরা কি দেখছি স্কয়ারটা উঠায় দিলে কি পাচ্ছি রুট পাচ্ছি তার মানে দাঁড়াচ্ছে এখানে x প্লাস 1/x এর মান √7 তাহলে উত্তর হবে √7 এখন এরকম আর কিছু অংশ আমরা দেখাবো ধর আমরা মুছে দিলাম এটা x স্কয়ার x পাওয়ার 4 6x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 এখন যদি বলতো x প্লাস 1/x এর মান বের করো তাহলে আমরা কি করতাম তাহলে দেখো আমরা এটাকে আগে একটু এক করে নিই তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এখানে অবশ্যই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত আসবে 6 আসবে মানে 5 এর সাথে তুলনা করে নিলাম আগের অংশের সাথে আগের অংশের সাথে তুলনা করে নিই এখন তো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাচ্ছি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab তারপর কি 6 বসাই দিলাম তাহলে দেখো এখানে যদি এর উপরে নিচে কাটা একটু মাইনাসের ডানে গেলে প্লাসের হয়ে যাবে তাহলে কি পাবো আমরা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু কত 8 আচ্ছা এখন যদি স্কয়ারটা উঠায় দিই তাহলে কি হবে এখানে স্কয়ার উঠায় দিলাম তাহলে কি হবে √ ওভার হবে না দেখো √ ওভার হচ্ছে তার মানে কি দেখা যাচ্ছে যে যদি এরকম ঘাত থাকে তাহলে আমরা কি করতে হবে যে এখানে যা থাকবে আর ঘাত দুইটা যোগ করলে যা হবে তার সাথে রুট বসিয়ে দিলে উত্তর হয়ে যাবে তাহলে দেখো তোমার কিন্তু আর এরকম সমীকরণ বের করার কি নাই কোনো দরকার নেই তুমি চাইলে এই সহজ টেকনিকগুলো ব্যবহার করে সহজে মান নির্ণয় করতে পারবে এখন আমরা যেহেতু এত কত দেখালাম ঘাত সর্বোচ্চ ঘাত কি ছিল 4 ঘাতের ছিল এখন আমরা একটু ছোটর মধ্যে দেখাই x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 এরকম দেওয়া আছে এখন যদি এখান থেকে বলে যে x প্লাস 1/x এর মান বের করো তাহলে আমাদের কি হচ্ছে এখানে ঘাত কত আছে 1 আছে তার মানে দেখা যাচ্ছে কি হচ্ছে এটার মধ্যে যদি 1 হয় তার মানে সহজে বোঝা যাচ্ছে কত হবে শুধু 2 হবে কেন যদি এখানে স্কয়ার থাকে কি থাকে যদি এখানে স্কয়ার থাকে তাহলে উত্তরের সাথে রুট হবে যোগ করার পরে কি হবে √ ওভার হবে যদি স্কয়ার না থাকে শুধু x থাকে তাইলে এখানে সামনে যা আছে সামনে যা থাকবে তাই এর উত্তর কত আছে এখানে 2 যেহেতু মাইনাসের উত্তর হবে প্লাসের তাহলে আমরা এটা প্রমাণ দেখাই x স্কয়ার বাই x মাইনাস 2x বাই x প্লাস 1 বাই x ইকুয়াল 0 x x এ কাটা দুইটাতে একটা চলে গেলে থাকবে একটা তাহলে কি পাচ্ছি আমরা এখানে x minus 2 plus 1 by x equal 0 তাহলে টোটাল ডান দিকে নিয়ে গেলে কি হচ্ছে x plus 1 by x equal to 2 দেখো তার মানে তোমার এই যে এতক্ষণ লিখতে তুমি দ্বিতীয়াংশিকের সম্বন্ধটা খাতা থেকে বের করতে দাও লিখে তাহলে মোটামুটি তোমার একটু সময় লেগে যাবে মিনিট বা তার উপর সময় লাগতে পারে 1 মিনিট 2 মিনিট 3 মিনিটও লাগতে পারে অনেক সময় তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে তোমার কি সূত্র বা অনুশীলনগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে তাহলে আমরা দেখা যাচ্ছে কি যে আমরা যদি শর্ট টেকনিকটা ইউজ করি তাহলে আমাদের কি কোনো অনুশীলন সূত্র জানার প্রয়োজন নাই আমরা সহজেই মান বের করতে পারবো কখন যদি আমাদের কি বলছি ঘাত থাকলে ঘাতটা যদি 2 হয় তাহলে এটা যোগ করে রুট বসিয়ে দিলেই হয়ে যাবে যদি ঘাত না থাকে মধ্যবর্তী যে অংশটা থাকবে যে চলক থাকবে তার যদি কোনো ঘাত না থাকে তাহলে কি করব তার সাথে যে সংখ্যাটা থাকবে ওইটাই হবে তার উত্তর ঠিক আছে তবে আমাদের মাথায় রাখতে হবে সংখ্যাটি যদি মাইনাসের থাকে সহগ আকারে তাহলে উত্তর হবে প্লাসের আর যদি প্লাসের থাকে তাহলে হবে মাইনাসের চলো পরবর্তী আরেকটা এমসিকিউ আমরা সমাধান করি এখন
কি আছে এখানে? এখানে 3 নাম্বার একটা এমসিকিউ লিখেছি কি x = √6, y = √3 হলে x - y হোল স্কয়ার প্লাস 2xy এর মান বের করার জন্য বলছে। তোমরা নিঃসন্দেহে সবাই কি করবা? এটাকে হোল স্কয়ার সূত্র নিবা, তারপরে কাটাকাটি করে মান বের করার চেষ্টা করবা এবং √6 এবং √3 বসিয়ে করার চেষ্টা করবা। কিন্তু আমরা আসলে এভাবে করব না, আমরা একটু ডিফারেন্ট ভাবে করব যাতে বুঝতে সহজ হয়। তো চলো আমরা এখন এটাকে কি করব? আচ্ছা, আমরা জানি কোনো কিছুতে স্কয়ার থাকলে আর এইদিকে একটা পূর্ণ সংখ্যা থাকলে স্কয়ারটা উঠাই দিলে কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। তাহলে x = √6 যা এখানে দেওয়া আছে। যদি y থাকতো তাহলে y কি হতো? ধরো y স্কয়ার যদি 3 হইতো তাহলে y = √3। তাহলে কি দেখা যাচ্ছে? এই অংশটার জন্য আমরা এরকম লিখতে পারতেছি না? অবশ্যই পারতেছি। এই অংশটার জন্য আমরা এরকম লিখতে পারি। এটাকে কি করি? সূত্রে ফলাই, তাহলে বা ফেলার চেষ্টা করি, তাহলে কি হবে দেখো? x - y হোল স্কয়ার আমরা সমান কি জানি? x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 2xy। তাহলে আমরা কিন্তু মান পেয়েছি। এটা ক্যান্সেল। কি থাকবে? x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ারের মানটা আমরা কি বের করেছিলাম? আমরা বের করেছিলাম x স্কয়ারের মান হবে কি? আমরা এরকম লিখেছিলাম যে x স্কয়ার কি হবে? 6 আর y স্কয়ার কি হবে? রুটের যা থাকবে রুট ছাড়া লিখবো, তাহলে কি হবে? 3। কি হবে? 3 y স্কয়ার। তাহলে আমরা বসাই এখন 6 প্লাস 3 সমান কত? 9। তাহলে উত্তর হবে কত? 9। তোমরা এই টেকনিক ব্যবহার করে সহজে কি করতে পারবে? এরকম রুটের কোনো মান থাকলে সহজে বের করতে পারবে। এরপরে এমসিকিউটি দেখো কি আছে। এরপরে যে এমসিকিউ আছে সেটা এসেছে কোন বোর্ডে? ঢাকা বোর্ড 2023 এসেছে। তা আমরা যদি দেখি প্রশ্নটা কি আছে, এটা x + y = √7, x - y = √6 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত? যদি এরকম বলে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত, তাহলে আমাদের সহজ টেকনিক হলো কি, যে আমরা একটু সহজে x আর y এর মানটা বের করে নেব। যদি রুটের অংশ থাকে, রুটের যে অংশগুলো থাকবে এটা যোগ করে তার অর্ধেক হবে তার ফলাফল। কি হবে? রুটের যুক্ত অংশ থাকলে এই প্লাস আর মাইনাসের মান যদি রুটের মধ্যে আবদ্ধ থাকে মানগুলো, তাহলে রুটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে এগুলো মনে মনে যোগ করলে তার অর্ধেক হবে তার ফল। তাহলে 7 আর 6 কত? 13। 13 অর্ধেক কত? তো 13 অর্ধেক তো আমরা ভগ্নাংশে চলে আসবে, এই জন্য আমরা কি করব? 13/2 লিখব। কি হবে? 13/2। এই টেকনিক ইউজ করে তুমি যে কোনো প্রশ্নের সমাধান এই টাইপের অঙ্কগুলো বা এমসিকিউর ক্ষেত্রে সহজে নির্ণয় করতে পারবে। যেহেতু ক্লাসটি লং হয়ে যাবে সেই জন্য আমি এটাকে আর দেখাচ্ছি না, পরবর্তী ক্লাসগুলোতে হয়তো ব্যাখ্যা দিয়ে দেখাবো এগুলো। আর এটা দেখার জন্য চাইলে আমি গত একটি ক্লাস আপলোড দিয়েছি, ওইখানে এই সংক্রান্ত বিষয়ে কি দেওয়া আছে? ব্যাখ্যা দেওয়া আছে। এবার দেখো পরের প্রশ্নটি। এরপর কি আছে? x + y = 6। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2023 এ। বলছে x এর মান কত? আমরা একটু সংক্ষেপে করব এটাকেও। কি দেওয়া আছে? x + y এখানে কত? 6। তাহলে এমন x এবং y এর এমন দুটি মান বসাবো যাতে 6 হয়। x এর মান যদি আমরা 5 ধরি, কি ধরি? 5, y এর মান যদি 1 ধরি, তো 5 আর 1 কত? 6। এখন এখানে 6 মিলিয়ে ফেলছি। এখানে তো 3 3 দল 6 হইতো। কিন্তু এটা দেখলে হবে না, আমাদের এই অংশটা দেখতে হবে। তাই আমরা যদি এখানে বসাই 5, y এর মান হলো 1। 5 থেকে চলে গেল কত থেকে? 4। তার মানে 4 মিলে গেছে। তার মানে x এর মান কত? 5, y এর মান কত? 1। তাহলে 5 দেখো এখানে। তাহলে 5 এর সাথে x এর মান 5, y এর মান কত? 1। তাহলে 5 এ কি কত হবে?